উর্মি তো ফিরে যাচ্ছে আজ, এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট, তাই হয়তো টাইম লাগছে, আর প্যাকিংও তো রয়েছে। উর্মি আর এইসব করতে হবে না, বাড়ি চলো না উর্মি। উর্মি, উর্মি বাড়ি চলো। উর্মি এসো। উর্মি এসো! রাত কেটে গেছে, রাত কেটে গেছে। মাগো, এটা কি করলে? কি করলে তুমি মম? এটা কি করলে? আমি এতক্ষণ ধরে এটা করলাম যাতে আনন্দী ম্যাডাম সুস্থ হয়ে যান, আর এভাবে আমার কনসেন্ট্রেশনটা ভেঙে দিলে মম। কেন? এখন যদি আনন্দী ম্যাডামের কিছু হয়ে যায়, কি করবো এবার আমি? গডেস, তুমি প্লিজ আনন্দী ম্যাডামের কোনো ক্ষতি করো না, প্লিজ গডেস, প্লিজ। তুমি প্লিজ রাগ করো না গডেস, প্লিজ প্লিজ গডেস, তুমি রাগ করো না। হ্যাঁ আদি বল। শোন না, বলছি যে আনন্দী এখন স্টেবল আছে, বুঝলি তো? তুই একটু সবাইকে জানিয়ে দে। আর উর্মি কেমন আছে? হ্যাঁ এখানে সবাই ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, দে খবরটা সবাইকে দে। আর শোন না, উর্মিকে বিশেষ করে উর্মিকে খবরটা দিতে ভুলিস না, ও কিন্তু খুব চিন্তায় আছে, বুঝলি তো? আদি, উর্মিকে একবার আসতে বলো না, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, আর শোন না, বলছি যে আনন্দী না একবার উর্মিকে দেখতে চাইছে, বুঝলি তো? একটু উর্মিকে নিয়ে আমাদের মেরিনেসটা আয় না রে। হ্যাঁ ঠিক আছে, আনছি। উর্মি তো এখন দুবাই চলে যাবে, ওরা বেরোচ্ছে। তুই আনন্দীকে রেস্ট নিতে বল, ওরা মেডিনেস্ট হয়ে তারপর এয়ারপোর্ট যাবে। রাখছি। আনন্দীর জ্ঞান ফিরেছে, ও স্টেবল আছে। কি হলো আদি? ওরা উর্মিকে নিয়ে দুবাই ফিরে যাবে, আর এয়ারপোর্ট যাওয়ার পথে তোমার সঙ্গে একবার দেখা করে যাবে বলছে। ফিরে যাচ্ছে মানে? না ফিরে যাচ্ছে আবার কি? ফিরে আনন্দী, আর কি করছো? ব্যথা লাগবে তোমার, লেগে যাবে তো। ওরা উর্মিকে নিয়ে ফিরে যাচ্ছে কি করে? ফিরে যাচ্ছে মানে এটা কি আর আমাদের পারমিশন নিয়ে যাচ্ছে যে ওকে নিয়ে চলে যাচ্ছে? কি বলছো তুমি? ওরা ওর বাবা মা আনন্দী। মা বাবা ভুল জানে, ওরা মিথ্যে, সব ভুল। ওরা আমার মেয়েকে নিয়ে কি করে যেতে পারে? এই সরো, আমি আটকাবো। আরে কি করছো আনন্দী? কি করছো তুমি? প্লিজ এরকম করবেন না। আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে আদি, আর আমি এখানে শুয়ে থাকবো? আমি শান্ত থাকতে পারছি না, আমি যাবো। তুমি শান্ত, আমি দেখছি তুমি শান্ত। তুমি পারবে না, তুমি তো এখনই হাল ছেড়ে দিচ্ছ। তুমি তো বলছো ওরা নাকি উর্মির মা বাবা। আমি যাবো, আমি আটকাবো আমার মেয়েকে। আনন্দী তুমি প্লিজ শান্ত হও। আমার মেয়েটা আমার থেকে দূরে চলে যাবে। ডক্টর সুপর্ণা, থ্যাংক ইউ সো মাচ গডেস। তুমি আনন্দী ম্যাডামকে ভালো করে দিয়েছো। এই সব কিছু তোমার ব্রতর ফল। উর্মি যথেষ্ট ওই ব্রত পালন হয়েছে তো। উনি তো সুস্থ হয়ে গেছেন নাকি? এবার চলো প্রিয়া, বলো। উর্মি, এবার সত্যি তোমাকে যেতে হবে, চলো। আমি কিন্তু আর কোনো কথা তোমার শুনবো না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আর দেরি করবেন না, এখনই বেরিয়ে যান। আনন্দী উর্মিকে মেডিনেস্ট নিয়ে যাওয়ার জন্য আবদার করছে, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এখন সোজা এয়ারপোর্ট। গুড। উর্মি, কি হলো উর্মি? একটা কিছু বসার পাথরে গেছে, তাই তো? দেখি এখন মেডিনিস্টে যাওয়াটা বেশি দরকার। আমার ট্রিটমেন্ট আদি স্যার করে দেবেন। হাতে এত সময় নেই। দেখি না, একটু পাটা দেখ। বললাম তো ইটস ফাইন, এখন হসপিটালে যেতে হবে। আদি স্যার আনন্দী ম্যাডাম বললাম তো ট্রিটমেন্ট করে দেবেন আমার। ছাড়ো, ফার্স্ট ফ্লাইট কখন? এত কিছু এখন ডিসকাস করার সময় নেই আমাদের হাতে উর্মি। টিকিট কোথায়?
অনেক টাইম আছে। আনন্দি ম্যাডামকে একবার দেখে আমরা এয়ারপোর্ট যেতেই পারি। বেশ, তাহলে মেডিনেস্টের ট্রিটমেন্ট করে ওখান থেকে এয়ারপোর্ট চলে যাবেন। ওকে ফাইন। তুমি চলে যাবে দিদি? তুমি লুডো খেলবে, হ্যাঁ? তুমি লুডো চ্যাম্পিয়ন। আর সময় মতো ওষুধ খাবে, ঠিক আছে? যাস না দিদি, যাস না। আমার তো এবার ফিরতেই হবে দিদি ঠাম্মি। সরি, হ্যাঁ, ভেরি সরি। আসছি আমি। তুই যদি সত্যি উমা হোস, তাহলে আনন্দের কোল খালি করে মা দুর্গা তোকে কিছুতেই যেতে দেবেন না, কিছুতেই না। উর্মি যাবে না, উর্মি থাকবে, উর্মিকে যেতে দেওয়া যাবে না। আর উমা থাকবে, উমা থাকবে। আনন্দি, ম্যাডাম আপনি কেমন আছেন ম্যাডাম? আমি ঠিক আছি। কাকে খুঁজছো আনন্দি? উর্মিকে? ম্যাম, উর্মি তো ফিরে যাচ্ছে আজ। এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট, তাই হয়তো টাইম লাগছে, আর প্যাকিংও তো রয়েছে। আনন্দি, আনন্দি আর ব্যথা করছে? অস্বস্তি লাগছে শরীরে কোথাও? আমার অস্বস্তি ওষুধে সারবে না। ডক্টর লাহিড়ী, ওই দুজনের একজনও মুখ খুলছে না। সে তো আপনি কোনোদিনই কাউকে দিয়ে মুখ খোলাতে পারেননি। দেখুন, ওরা বারবার আমাদেরকে অ্যাটাক করছে। আমার পরিবার এরকম বারবার বিপদে পড়তে পারে না। হ্যাঁ, সে তো পারে না ঠিকই। আমি দেখছি এদের কিভাবে মুখ খোলানো যায়, আমরা সেই চেষ্টাই করছি। ওকে। এত সময় লাগছে কেন আদি? এত সময় লাগার তো কথা নয়। ও আসবে তো? আমি বলছি কি, দীপঙ্কর বাবু কি বলে গেল তুমি শুনলে? দূর বাবা, ইনভেস্টিগেশন তো চলবে, কিন্তু এত সময় লাগছে কেন? উর্মি চলে আসবে ম্যাম। আসলে সবটা গুছিয়ে বেরোতে একটু টাইম তো লাগবেই।